মুফতি আমিনীকে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। কারণ এই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে এই ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে নানাভাবে তাকে নির্যাতন করেছেন, জেলে পুরিয়েছেন একাধিকবার এবং শেষ পর্যন্ত গৃহবন্দিত্ব অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, তিনি শাহাদত বরণ করেছেন। তিনিও এমন একটি ছাত্র ফোরাম বা ছাত্র মোর্চা, এমন একটি ইসলামী বাহিনীর স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নই আজকে ইসলামী ছাত্র ফোরামের ধারাবাহিকতা আমি মনে করব। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই নাই, কিন্তু তার হাতে গড়া আদর্শিক সৈনিকেরা এখনো আছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি মুফতি আমিনী সাহেবের সেই স্বপ্নই অন্তঃকরণে লালন করেন এবং পুরোপুরি লালন করেন বলে আমরা মনে করি। মুফতি আমিনীর মতো ত্যাগ তারও আছে। সেও একাধিকবার কারাবরণ করেছেন, বাতিলের সাথে কখনোই আপোষ করেন নাই, প্রকাশ্যেও না গোপনেও না। অনেকে আছে প্রকাশ্যে খুব হাসিনা বিরোধী, কিন্তু ভিতরে ভিতরে তাদের সাথে সখ্যতা রেখেই তারা দিনাতিপাত কালাতিপাত করেছে। কিন্তু আমরা মুফতি সাখাওয়াতকে এমনটা এর লেশমাত্র তার ভিতরে আমরা পাইনি, না হলে তাকে এতবার জেলে যেতে হতো না। বন্ধুরা আমার, সেই কঠিন হাসিনাকে, জালিম হাসিনাকে, স্বৈরাচার হাসিনাকে এই ছাত্র সমাজ, তোমরা এবং জনতা মিলে এই জালেমকে তোমরা দেশ থেকে বিতাড়িত করেছ। অনেক মজলুম হাফ ছেড়ে বেঁচেছে, জেল থেকে কারামুক্তি লাভ করে তারা ওই সমস্ত যাদের অবদানের কারণে তারা মুক্ত হয়েছে, জেলের নির্যাতন থেকে মুক্তি পেয়েছে, তারা তাদের জন্য প্রাণ ভরে যতদিন তারা জীবিত থাকবে তাদের জন্য দোয়া করবে। তাদের অন্তরে তোমরা, তাদের মৃত্যু পর্যন্ত তাদের অন্তরে তোমরা জায়গা করে নিয়েছ। তো এরকম একটা ছাত্র সংগঠন সাখাওয়াত সাহেব স্বপ্ন দেখেন এবং আমরাও তার সাথে আছি। সে প্রধান মুরব্বী, তার মুরব্বিয়াতে যদি তোমরা ছাত্ররা তার কথা মতো চলো, তাহলে ইনশাআল্লাহ সাখাওয়াতের স্বপ্ন, এটা মুফতি আমিনী সাহেবের স্বপ্ন, মুফতি আমিনী সাহেব যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নেরই বাস্তবায়ন হবে বলে আমার বিশ্বাস। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।